আসুন আমরা সেই ফাইনাল ম্যাচে নজর রাখবো। খেলোয়াড়দের সাথে অবশ্যই পরিচয় করিয়েছি ডিএস ড্রিম স্টার, যেখানে লাল রঙের জার্সি এবং এদিকে ব্লু রঙের জার্সিতে আমরা দেখতে পাচ্ছি শিবন কৃষ্ণ একাদশ। এবং শিবন কৃষ্ণ একাদশ ফুটবল টিমের পক্ষে একবার দেখে নিন কারা রয়েছেন। কিপার রয়েছেন মার্শাল, সাগেন রয়েছেন 2 নম্বর, অপর দিকেও কিন্তু রয়েছেন সাগেন, নাম আপ করবেন। এদিকে কিন্তু সাগেন রয়েছে 2 নম্বর এবং মার্শাল রয়েছে 14 নম্বর, পাখি রয়েছে 16 নম্বর, ভম্বল 4, চিরঞ্জিত 5, অভি 3, রঞ্জিত 9, বাবলু 17, তরুণ 7, সিধু 10, ফুলচাঁদ হাসদা 12। এখানে কিন্তু সুযোগ ছিল, যাক সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না, বিপদ ঘটেনি। কিপার কিন্তু মার্শাল খুব সুন্দর চোখ রেখেছিলেন এবং কোনো বিপদ নেই, যা ছিল তাই 0-0 অবস্থায় খেলার ফলাফল। সেই ফাইনাল ম্যাচ চলছে। গতকালকেও কিন্তু সেই ফাইনাল কোনো গোল ছিল না। প্রথম দিন যারা ফাইনালে জায়গা করে নিয়েছেন, বড়জোড়া সুপার 11 ফুটবল টিম ম্যানেজারের কাছে অনুরোধ, বুদ্ধেশ্বর মান্ডি মহাশয় আপনাদের খেলোয়াড়দেরকে রেডি করান। প্রথম দিন যারা ফাইনালে জায়গা করে নিয়েছেন, টিম ম্যানেজারের কাছে অনুরোধ খেলোয়াড়দেরকে রেডি করান। কিন্তু পাখির মতোই উড়ে দিয়েছিলেন বাজার। সাগেন সঙ্গে সঙ্গে আবার তরুণকে দিচ্ছে তরুণ সিং, কিন্তু সেখানে গণেশ মান্ডি এবং শেষ পর্যন্ত কিন্তু তরুণের কাছে বল যাওয়া পড়ে গেছে। সেখান থেকে আসছে তরুণ সিং, তরুণ সেখান থেকে ক্রস, কিন্তু সিধা কিন্তু পড়ে গেলেন। যেভাবে ক্রসটা করেছিলেন সিধুর কাছে হয়তো সুযোগ হতো। এদিকে অভি চলে যাচ্ছেন, কিন্তু না, ততক্ষণে পার্শ্বরেখা অতিক্রম করে বল চলে যায় সীমানার বাইরে, অর্থাৎ থ্রোইন হবে। সেখানে ফাগুন টুডুকে দেখতে পাচ্ছি থ্রোইন করার জন্য, দিচ্ছেন পঙ্কজ টুডু ছেড়ে দিচ্ছেন ফাগুন টুডুকে। আজকে ফাগুন টুডুর কিন্তু প্রথম ম্যাচে 2টো গোল ছিল। এদিকে রাজেশ কোয়ার্টার ফাইনাল 2টো গোল। সেই ফাইনাল ম্যাচ প্রথমার্ধের খেলা সবেমাত্র শুরু হয়েছে। খেলার বয়স 3 থেকে 4 মিনিট, এখনো কিন্তু গোল নেই। সেখানে বাজার ফাঁসিয়েছেন, কিন্তু খুব সুন্দর ভম্বল সেখানে ক্লিয়ার করেন। এদিকে গণেশ মান্ডি ভার্সেস তরুণ সিং জীবন একাদশ ফুটবল টিমের পক্ষে কিন্তু রঞ্জিতকে দিয়েছে। রঞ্জিত প্রথম ম্যাচে গোল আছে, রঞ্জিত এখনো কিন্তু আক্রমণ সেখানে জারি রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ বাজার চললো। এখানে কিন্তু ক্লিয়ার করেছেন রঞ্জিত। খুব সুন্দর কিন্তু একটা আক্রমণ এসেছিলেন। কিন্তু না সেভাবে ক্লিয়ার হয়নি। এখানে সাগেন ভার্সেস গণেশ, সেখানে কিন্তু টম মান্ডিকে দিয়ে আক্রমণ, এখানে পঙ্কজ কিন্তু শেষ পর্যন্ত ভম্বল। এদিকে আবার টম মান্ডি পরপর 2টো ম্যাচে গোল রয়েছে। সেখানে কিন্তু হইদা লক্ষ্য ফাগুনের কাছে বল, ফাগুন কাকে দেবেন, সেখান থেকে আবার ফাগুন টুডু ভার্সেস সিধু মান্ডি এবং শেষে সিধু বল চিনে নিয়েছেন। সিধু ততক্ষণে কিন্তু ফাউলের নির্দেশ।
সিবন কিসকো একাদশ ফুটবল টিমের পক্ষে এই মুহূর্তে ফ্রি কিক হবে, অর্থাৎ ফাউল করে বসেন সেখানে সিধুকে। ভম্বল রঞ্জিত, কিন্তু না, ততক্ষণ আবার মাঝ মাঠে দিয়েছেন সেখানে গেতে বিমল টুটু ভার্সেস ফুলা। অন্য জায়গায় একে অপরের সঙ্গে খেলেন, কিন্তু আজকে কিন্তু একে অপরের বিরুদ্ধে খেলছেন। লাল রঙের জার্সি গে খেলোয়াড়রা প্রথম ম্যাচে 5-0 জয়লাভ ছিল এবং কোয়ার্টার ফাইনাল 3-0। মার্শাল সেখানে কিন্তু ফাগুনের কাছে বল, ফাগুন নিজের রাজেশকে, রাজেশ কোয়ার্টার ফাইনালে 2টো গোল আছে নিজের ব্যক্তিগত, অর্থাৎ 3-0 জয়লাভ ছিল। সেখানে কিন্তু ফাউলের নির্দেশ, অর্থাৎ চাপে পড়ে সেখানে কিন্তু শেষ পর্যন্ত, অর্থাৎ হার স্বীকার করতে কেউ চান না, সেসবে চাপে পড়েই ফাউল করে বসলেন। প্রথম ম্যাচ যেখানে 5-0 জয়লাভ ছিল, জার্সি নম্বর 13 টম মান্ডি প্রথম গোল, ফাগুন টুডু দ্বিতীয় গোল, ফাগুন টুডু তৃতীয় গোল, বিমল টুডু 4 নম্বর গোল এবং বাসু 5 নম্বর গোলটি করেছিলেন, যদিও রিজার্ভ বেঞ্চে রয়েছেন। কিন্তু কোয়ার্টার ফাইনাল যেখানে টম মান্ডি জার্সি নম্বর 13 1 গোল এবং রাজেশ মুর্মু 7 নম্বর জার্সি 2 গোল, অর্থাৎ 3-0 জয়লাভ ছিল। এখানে সিবন কিসকো একাদশ ফুটবল টিমের খেলোয়াড়রা প্রথম ম্যাচ 9 নম্বর জার্সি রঞ্জিতের করা গোলে জয়লাভ ছিল। কোয়ার্টার ফাইনাল 7-6 জয়লাভ। সেখানে কিন্তু ফিরিস বাসকে দিচ্ছেন ফাগুন টুডুকে, ফাগুন টুডু ভার্সেস সিধু। এদিকে বাজার গুটি গুটি পায়ে আসছেন বাজার, ডিএসডি মিস্টার ফুটবল টিমের পক্ষে সেখানে ভাসিয়ে দিচ্ছেন কিন্তু পাখি, সেখানে কিন্তু ক্লিয়ার। এদিকে আবার সিধু ভার্সেস ফাগুন, সিধু, এবং সেখানে কিন্তু ফাউলের নির্দেশ। এখানে একটু জল নিয়ে আসবেন, এখানে কিন্তু জল নিয়ে আসবেন। ওইখানে যান, ওইখানে সামনে থেকে নিয়ে একদম নাম সিধু মান্ডি সেখানে কিন্তু চোট পেয়েছেন। আমরা সকলে চাইবো, আমরা প্রার্থনা করব, প্রে করব এবং দোয়া করব যেন সুস্থ হয়ে স্বমহিমায় আবার খেলায় ফিরতে পারেন, কারণ একজন ভালো খেলোয়াড়। কারণ জার্সি নম্বর 10 তাতে আপনারা অনুমান করতে পারেন, কারণ 10 নম্বর জার্সি যে কোনো খেলোয়াড় পড়তে দিলেও অত সহজে পড়বেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ ভালো খেলোয়াড়রা সাধারণত এই 10 নম্বর জার্সিটা পরে থাকেন। অভি হালকাভাবে ফুলাকে দিয়েছেন ফুলচাঁদ হাসদা, সেখান থেকে ফুলচাঁদ সময় নিচ্ছেন, সেখানে তরুণ ভার্সেস গণেশ, কিন্তু শেষ পর্যন্ত তথ্যহীন। ঠিক আছে, তরুণ ফুলাকে, আবার গণেশ, ততক্ষণে কিন্তু ফাউলের নির্দেশ। গণেশ মান্ডি এবার তো শট নজর প্রস্তুত নিয়েছেন গণেশ মান্ডি, ডিএস ড্রিম স্টার ফুটবল টিমের পক্ষে। গণেশ, এদিকে ফুলা, পঙ্কজ, সেগুলো কিন্তু শটটা হয়নি, সেগুলো তো সাগেন সঙ্গে সঙ্গে আবার রঞ্জিতকে দিচ্ছে, রঞ্জিত সেখানে মার্শাল ব্যাকপাস সাগেন আবার বল বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেখানে নিজেদের খেলোয়াড় ছিলেন না। এই মুহূর্তে কিন্তু তরুণের কাছে ভালো জায়গায় বল, তরুণ এইরকম জায়গায় কিন্তু অনেকটাই বিপজ্জনক, কিন্তু এই শটটা কিন্তু খুব একটা পাওয়ার ছিল না, জাস্ট টপকে দেওয়ার চেষ্টা করেছিলেন সেখানে তরুণ সিং। কারণ চ্যালেঞ্জ কাপে তরুণ সিং কিন্তু দেখিয়ে দিয়েছিলেন সেই ভাই কাটিনের বিরুদ্ধে, যখন প্রথমে 1-0 লিড, পরে আবার 1-1 হলে 2-1 লিড, তখনই কিন্তু তরুণ দেখিয়ে দিয়েছিলেন তার চাঁদটা। কিন্তু শেষ পর্যন্ত যদিও পরাজয় স্বীকার করতে হয়েছিল এবং চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হয় শেষ পর্যন্ত ভাই কাটিন, কিন্তু সেই ম্যাচে দেখিয়ে দিয়েছিলেন তরুণ সিং অসাধারণ কিন্তু খেলে থাকেন তরুণ। এদিকে কিন্তু আবার গণেশ, বিমল, সেখানে হয়ে থাকে
এখানে কিন্তু আবার ফাউলের নির্দেশ। সেমিফাইনাল চলছে, সেকেন্ড সেমিফাইনাল, অর্থাৎ এই টুর্নামেন্টের 14 নম্বর ম্যাচ। আর একটাই ম্যাচ হবে। বড়জোড়া সুপার 11 ফুটবল টিমের খেলোয়াড়রা প্রথম দিন প্রতিটা ম্যাচ টাই ব্রেকারে জয়লাভ করে কিন্তু ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাই টিম ম্যানেজারের কাছে অনুরোধ করবো খেলোয়াড়দেরকে রেডি করাবার সময় মতো। এখানে সাগেনের কাছে বল, সাগেন সঙ্গে সঙ্গে বল বাড়ি দিচ্ছেন কিন্তু মানুষ মান্ডি প্রতিপক্ষ টিমের বল পেয়ে গেছেন। সেখানে ফিলিস বসকে এখানে মার্শাল, এখানে আবার হইদা গণেশ টম মান্ডিকে লক্ষ্য করে বল বাড়ি দিয়েছেন কিন্তু সেখানে চিরঞ্জিত কভার করার চেষ্টা করছেন। আবার টম ভার্সেস চিরঞ্জিত আসছেন, সেখান থেকে পঙ্কজ সেখানে কিন্তু ক্লিয়ার করার পাখি, সঙ্গে সঙ্গে কাছে একটা পাখিও ছিল মাঠে, পাখিটা উড়ে গেল, এখনো পাখিটা রয়েছে মাঠে। এদিকে আবার মার্শাল বল বাড়ি দিয়েছে রঞ্জিতকে লক্ষ্য করে কিন্তু না, রিমিল সেখানে ক্লিয়ার করেন। অভি হালকাভাবে সিধুকে দিচ্ছে, সিধু সেখানে হইতা 10 ভার্সেস 10, সেখানে আবার ফুল্লা বলে দিয়েছে জোরে ঠেলা কিন্তু রিমিল সেখানে ক্লিয়ার করে। আবার সাগেন বল পেয়েছেন এগেন, সঙ্গে সঙ্গে মার্শালকে দিচ্ছেন, মার্শাল শিবন কিসকো একাদশ ফুটবল টিমের পক্ষে। সেখানে সিধু বলে দেখে বল পেয়েছিলেন কিন্তু ফিলিস বাসকে সেখানে ক্লিয়ার করেন। আবার চলে যাচ্ছে ফুলচান হাসদা আরপি ফুল্লা চলেছেন ফুল্লা ভার্সেস গণেশ, সেখানে আবার ফুলচান শেষ পর্যন্ত ভাসিয়ে দিয়েছেন। এদিকে কিন্তু বাজার ক্লিয়ার করছেন, হয়দার কাছে বল, হয়দা হালকা ভাবে রাজেশ লক্ষ্য কিন্তু বিমল, এবং এই মুহূর্তে কিন্তু বিমলের কাছে সুযোগ, বিমল কাকে দিবেন, সাপোর্টিং কোনো খেলোয়াড় পাচ্ছেন না, সেই হিসেবে হইদা এখানে আবার বিমল কিন্তু না, গতি ছিল না, ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে শটটা নিয়েছিলেন। এখানে কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল ডিএস ড্রিম স্টার দুর্গাপুর, যারা লাল রঙের জার্সি, ডি হেমব্রম টিম ম্যানেজার অর্থাৎ দেবু হেমব্রম টিম ম্যানেজার। সেই ফাইনাল ম্যাচ সত্যি কিন্তু ভালো খেলা জমে উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে একটাই ম্যাচ আমাদের, সেখানে ফলাফল ছিল না। 20টি গোল হয়েছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত। প্রথম দিন 9টি, আজকে 11টি গোল হয়। 6 নম্বর ম্যাচে আমাদের অর্থাৎ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল গোল ছিল না। বাকি প্রতিটা ম্যাচ কিন্তু খেলার মাধ্যমে ফলাফল হয়। আজকে প্রথম ম্যাচ 5 গোল, 2 নম্বর ম্যাচ 1 গোল, 3 নম্বর ম্যাচ 1 গোল, 4 নম্বর ম্যাচ 1 গোল এবং 5 নম্বর ম্যাচে 3-0 জয়লাভ ছিল ড্রিম স্টার অর্থাৎ ডিএস লাল রঙের জার্সি। এদিকে মার্শাল, এদিকেও কিন্তু একটা মার্শাল ছিলেন, বল পেলেন। এদিকে রিমিল হয়তো সেখানে কিন্তু ফাউলের নির্দেশ। সাগেন এটা তড়িঘড়ি শট করার চেষ্টা করছে, সেখানে সাগেন হেমব্রম শিবন কিসকো একাদশ ফুটবল টিমের পক্ষে সাগেন, সেখান থেকে শট নিচ্ছে সাগেন এবং টম মান্ডি সেখানে হয়তো টাচ করেছেন, অর্থাৎ কর্নার হবে। ফুটবলের 17টি রুল এবং 17টি রুলের এটাই কিন্তু 17 নম্বর রুল। এবং সেখানে চলে যাচ্ছে তরুণ সিং, কর্নারে শট নেওয়ার জন্য তরুণ সিং শিবন কিসকো একাদশ ফুটবল টিমের পক্ষে। শিবন কিসকো টিম ম্যানেজার রয়েছেন সেখানে, এখানে আপাতত ক্লিয়ার করেন কিন্তু না, সেখানে শট হয়নি। মতে অভি ভার্সেস বিমল, সেখানে বিমল বল চিনে নিচ্ছেন, বিমল কাকে দিবেন, চলেছেন বিমল এই মধ্যে চলেছেন বিমল সেখানে লক্ষ্য পঙ্কজ টুডু, সেখানে চিরঞ্জিত চলে গেছেন ব্লক করার জন্য, সেখানে পঙ্কজ ক্রস দিয়ে আসবে, ক্রস এবং রাজেশ মুর্মু সেখানে কিন্তু বলটা পেয়েছিলেন এবং ক্রসটা ভালো ছিল। এই রাজেশের আগের ম্যাচে 2টো গোল পেয়েছে। রাজেশ হয়তো কিছু একটা বলছেন যে সূর্যের জন্য হয়তো আমি সেভাবে দেখতে পাননি, সেটাই কিন্তু সংকেত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এর আগের ম্যাচে 2টো গোল পেয়েছিলেন রাজেশ মুর্মু। বাকি হালকা ভাবে ফুলা আগে দিচ্ছে, ফুলা সঙ্গে সঙ্গে ক্লিয়ার, সেদিকে তরুণকে দিচ্ছে তরুণ সিং, সাগেন
হালকাভাবে সেকেন্ড বল পেয়েছে, সেকেন্ড দিচ্ছেন মার্শালকে, মার্শাল কাকে দিবেন, মার্শাল ভার্সেস ফিলিপ, সেখানে মার্শাল খুব সুন্দর ফুলাকে দিচ্ছে, ফুলা 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 কিন্তু না, শট নেননি। এই মুহূর্তে আবার সেখানে রাজেশ হালকা হেড করে এখানে সাগরের কাছে বল, সাগরের সঙ্গে সঙ্গে ফুলচাঁদকে দিচ্ছে, ফুলচাঁদ কাকে দিবেন, ফুলচাঁদ ফুলচাঁদ কিন্তু তরুণ হয়তো বুঝতে পারেননি যেভাবে বলটা বাড়িয়ে দিয়েছিলেন সেখানে কিন্তু নিজের যে মোশন গতি সেটা কিন্তু শুরু করেননি। এবার তো অনেকটাই কিন্তু দাপটের সঙ্গে দেখতে পাচ্ছি শিবন কিসকো একাদশ ফুটবল টিমের খেলোয়াড়দের, এবং সেখানে ফাউল করে বসেন, বিধিভঙ্গ হয়। এটা 12 নম্বর রুল যেটা লঙ্ঘন করেন, 13 নম্বর রুল অনুযায়ী সেখান থেকে ফ্রি কিক হবে শিবন কিসকো একাদশের পক্ষে। ভম্বল ছোট্ট জন্য দেখতে পাচ্ছি, ভম্বল শিবন কিসকো একাদশ ফুটবল টিমের পক্ষে। এখনো কিন্তু গোল নেই, সেই ফাইনাল ম্যাচ চলছে। ও সেখানে আবার অভির কাছে বল, অভি 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 সেখান থেকে শট, সেখানে টম মান্ডি এবং বলতে না বলতেই স্বপন কুমার হেমব্রম মহাশয় জানিয়ে দিলেন 2 দিবসীয় 1,10,000 টাকার ধামাকা স্বর্গীয় মধুসূদন মাহাতো স্মৃতি ফুটবল প্রতিযোগিতা বাসাবুরু বিআরসি মধুর স্মৃতি সংঘ ফুটবল ময়দান, অর্থাৎ উনি কিন্তু এই মাঠটা দান করেছেন খেলার জন্যই। সত্যি ধন্যবাদ তাদের পরিবারের প্রতিটি সদস্যকে। এবং সেই টুর্নামেন্টে 14 নম্বর ম্যাচ অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল, আজকে 7 নম্বর ম্যাচ, হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে। প্রথম দিন যারা ফাইনালে জায়গা করে নিয়েছেন বড়জোড়া সুপার 11 টিম ম্যানেজার বুদ্ধেশ্বর মান্ডি বসের কাছে অনুরোধ, আপনার খেলোয়াড়রা যদি এসে থাকেন রেডি করান, এবং টিম যদি পরিবর্তন থাকে অবশ্যই একটা প্লেয়ার লিস্ট তৈরি করবেন। কারণ গতকালকে ছিলেন যারা, তারা জানি না আজকে আসবেন কিনা, তালা মুর্মু, শান্তনু হাসদা, দেবী দাস, সুভাষ, তারা ছিলেন, কিন্তু জানি না আজকে আসবেন কিনা। কিন্তু লোকাল সেই হিসেবে আসারই সম্ভাবনা রয়েছে যদি কোনো জায়গায় খেলা না থাকে তো, কারণ যেহেতু খেলোয়াড়রা এই এলাকার, সেই হিসেবে আশা করি খেলোয়াড়রা আসবেন। Adi adi sarhau Labar Sporting Pata Sikhon Salam Nyenyelia ar noderen jahai sur supur tola para khon noa pe asagun sokohot pe chalakada noa serma puro rena football khelod dahire onate ja serma laga ge neso ale Labar Sporting Club Pata Sikhon aima sarhau goda bhitire mektan चिक-चिकी प्लास्टिक बांगजुत के nyelok kana volunteer kora ko oda bare apia चिक-चिकी pe halang buka kan jani kan sanam ko mat rena napayoka khela hoba kana ado nitu do bang final khela lahare পঙ্কজ মাহাতো একটু বিশিষ্ট, আমি ভাষ্যকারকে একটুকু আমরা সময় নিয়ে চেয়ে নিচ্ছি। আমাদের বিশিষ্ট সমাজসেবী যারা রয়েছেন, যারা এখনো পর্যন্ত মঞ্চে আসন গ্রহণ করেননি, মনমাচির আউরি পে দুড়ুবা উনকু কয় nyutumle uchen godet kana পার্থ বিজয় মাহাতো নোয়া গোডারেন ওনার রাজীব লোচন সরেন বান্দন বিধানসভার এমএলএ তথা ডিপিএসসি চেয়ারম্যান পুরুলিয়া, প্রতিমা সরেন পুরুলিয়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষা, প্রমোদ কুমার মাহাতো আমাদের পুরানো খেলোয়াড়, কাজিরাম মুর্মু ব্লক মেডিকেল অফিসার বান্দোয়ান বিপিএসসি, বান্দোয়ান ওসি সাহেব, অদলাল কিসকু আমাদের বাসাবুরু মধুর স্মৃতি সংঘ ফুটবলের বা ক্লাবের প্রেসিডেন্ট, কদলাল কিসকু আয়ুর্বেদিক কবিরাজ, আদরি মুর্মু বান্দন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা, পঞ্চানন মাহাতো বিশিষ্ট সমাজসেবী, কুণালচন্দ্র মাহাতো বিশিষ্ট সমাজসেবী, বিভূতি মাহাতো বিশিষ্ট সমাজসেবী, চিত্তরঞ্জন মাহাতো বিশিষ্ট সমাজসেবী, পঞ্চান্ন মুর্মু সিরিজগোড়া সান্তালি মিডিয়াম স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, শ্যামল মাঝি বিশিষ্ট সমাজসেবী, নয়ন মণ্ডল বিশিষ্ট সমাজসেবী, শ্যামল টুডু সিরিজগোড়া সান্তালি মিডিয়াম হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট,
টিচার তপন কুমার সরেন সিরিজগোড়া সান্তালি মিডিয়াম স্কুলের টিআইসি, সুনীল টুডু বিশিষ্ট সমাজসেবী নিবারণ সরেন, আমাদের কম্পিউটারম্যান সরেন কম্পিউটার লক্ষণ মল্লিক বিশিষ্ট সমাজসেবী হিরুলাল দে, মা কমলা মিষ্টান ভান্ডার চিলামুর বিদ্যুৎ দত্ত বিশিষ্ট সমাজসেবী সোমনাথ দে বিশিষ্ট সমাজসেবী মালতী স্টুডিও বিশিষ্ট সমাজসেবী খেরওয়ালটার বিশিষ্ট সমাজসেবী বান্দোয়ান বাস স্ট্যান্ড রোড, এল বেসরা নিউ খেরওয়ালটার বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন মুর্মু, গিরি স্পোর্টস আলোক মাহাতো বিশিষ্ট সমাজসেবী, অনিমেষ বৌদ্ধ বিশিষ্ট সমাজসেবী, ভক্তরঞ্জন দাস বিশিষ্ট সমাজসেবী, পঙ্কজ পরামানিক বিশিষ্ট সমাজসেবী, বাদল কিসকু আমাদের বিশিষ্ট সমাজসেবী চিপিটি। যে সমস্ত অতিথিদের নাম আমরা ঘোষণা করলাম, আপনারা কেউ যদি এসে পৌঁছে থাকেন আপনারা অবশ্যই আমাদের মঞ্চের চেয়ার অলঙ্কৃত করবেন। Apetin nehon usara sahih namun macire duduk katet Sirma Puru lena lavar sporting sahih juite khelo heprau football khelo heprau re sagun support pe chal sariat ka jahan enei sering dol menak pea na khilor final khela mujud saw saw tege apetin nehor tahen kana stage rena banar dhare lenga are ar jojo mare dokhin sei samang katet banar team मुचर लेफारी हुइसेले बाजाओ लेखान प्राइवेकार जुदी बांग हुआ ताले खान खेलुट मुचर साव सावते आपेया एनएच सेरियाते आखड़ा रे बोलो लगी सुत सपरापे ताहेना काठगोड़ा पंडित रघुनाथ मुर्मू खेलोडिया सेमलेट आयुर सत्तू रे मन निर्मल मुर्मू और बारुनिया खेलवाल जुमित क्लब आयुर सत्तू रे मन अविनाश मुर्मू सानाम को बन रस्क दाड़िया मेनखान आलादा आटाल रे एरे चेरे बन साहबा सानाम को गे खिचड़ी काते दो बांग खेला ना तुरुम के खेला ए दा खोय में बोलो অর্থাৎ অনুদান দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই জায়গায় শ্যামল মাঝি মহাশয় 500 টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাধু পাল মহাশয় চিলা উনিও কিন্তু 500 টাকা অনুদান দিয়ে এই কমিটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সিমেন্ট দোকান সাধু পাল মহাশয় এবং যারা অনুদানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলে দীর্ঘায়ু কামনা করি এবং প্রতিটি সদস্যর সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে বিমল টুডু অসাধারণ হেড এবং এই মুহূর্তে কিন্তু ডিএস ড্রিম স্টার দেবু আমরা মহাশয় টিম ম্যানেজার দুর্গাপুর ফুটবল টিমের খেলোয়াড়রা 1-0 লিড এবং বিমল টুডু এই মুহূর্তে কিন্তু সুযোগটাকে কাজে লাগালেন, উচ্চতাটাকে কাজে লাগালেন এবং 1-0 লিড দিয়ে দিলেন। এবং এই মুহূর্তে কিন্তু একটা ভালো অফার বিমলের জন্য। পদলাল কিসকু মহাশয় বলেছেন যে খেলোয়াড়টি গোল করলেন ওনাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। এটা বড় অফার, 500 টাকা পেয়ে যাবেন সেখানে কিন্তু বিমল টুডু। পদলাল কিসকু মহাশয় আপনাকে ধন্যবাদ। এবং এবার যারা গোল করবেন, এবার জটি গোল করবেন 100 টাকা করে পেয়ে যাবেন ফাইনাল পর্যন্ত। জটি করবেন 1টি 2টি 100 1000 1 লাখ
1 কোটি, যত গোল করবেন 100 টাকা করে পেয়ে যাবেন। মানতান পদলাল কিসকু, সেই টাকাটা দিবেন। आपके पंकज हवा ने फका करा मिडे যাক এখানে ওনার যেটা পরিচয় আছে যে কবিরাজ পদলাল কিসকু আয়ুর্বেদিক সেখানে কিন্তু রয়েছেন এবং উনি এই টাকাটা প্রদান করবেন, 500 টাকা দেবেন। এরপর যতগুলো গোল হবে 100 টাকা করে কিন্তু উনি অফার দেবেন। তাছন ভাই, গোল করার জন্য যে অফার, সেই অফারটাকে কিন্তু কাজে লাগান, কারণ অফারের জন্য অফারটির জন্য বলা যায় যে দারু ছোড়ো, গুটকা ছোড়ো, খৈনি ছোড়ো, বিড়ি ছোড়ো, এই অফার মদ ছোড়ো। গোল করলে 100 টাকা। নরে বলটা এবং এই মুহূর্তে কিন্তু আরো ধন্যবাদ জানাবো পঙ্কজ এবং শুভঙ্কর হিন্দু হোটেলের ম্যানেজার, যাদের কিন্তু সুস্বাদু খাদ্য গত রাত থেকেই কিন্তু খেয়ে আসছি। সেই হোটেলে খুব সুন্দর কিন্তু পরিবেশন এবং অনেক উন্নত মানের, এবং সেই হোটেলের ওনার 1000 টাকা দিয়ে কিন্তু সহযোগিতা রাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি সদস্যের সুস্থতা কামনা করি এবং অবশ্যই সুখাদ্যের জন্য আসতে পারেন, কারণ গতকাল থেকে সেখানেই কিন্তু খেয়ে চলেছি। খুব সুন্দর পরিবেশন এবং ভালো খাবার। যাকে 100 থেকে তো লিড হয়ে গেল বিমল টুডুর করে গেলে, এবং 500 টাকা পেয়ে যাবেন কবিরাজ পদলাল কিসকু আয়ুর্বেদিক, সেখানে কিন্তু ডক্টর, এবং উনি কিন্তু ঘোষণা করেছেন 500 টাকা। এরপর যতগুলো গোল হবে 100 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। এদিকে কর্নারে শট নেওয়ার জন্য সেখানে কিন্তু রঞ্জিত শটটা নিয়েছিলেন, এবং এদিকে আবার কর্নার, সেখানে কিন্তু আবার কর্নার শট নেওয়ার জন্য রঞ্জিতকে দেখতে পাচ্ছি। রঞ্জিত এই টিমের পক্ষে 100-তে প্রথম ম্যাচে জয়লাভ দিয়েছিলেন। এখানে কিন্তু শূন্যকে পিছিয়ে রয়েছেন শিবন কিসকু, একাদশ ফুটবল টিমের খেলোয়াড়রা এখানে ভাসিয়েছেন, এবং সেখানে বুদ্ধদেবের কাছে বল জমা পড়ে যায়। এবং এখানে কিপাররা যখনই বল নামিয়ে দেন, সেই জায়গায় অনেক সময় অনেক খেলোয়াড় টাচ করে গোল পেয়ে থাকেন। এখানে যাক সেরকম কিছু ঘটেনি, তবে বিমল কিন্তু খুব সুন্দর গোলের উপহার দিয়েছেন। উচ্চতাটাকে কাজে লাগিয়ে কিন্তু হেডে গোলটি পেয়েছেন এবং 500 টাকা পেয়ে যাবেন, এটা বড় অফার। এবার আবার রাজেশ কাকে দেবে? রাজেশ মুর্মু, সেখান থেকে কিন্তু হয়তা এখান থেকে হয়তা, কিন্তু না, মার্শালের কাছে বল দেওয়া পড়ে যায়। এখানে মাইনাসটা যদি ভিতরে করতেন, দুজন খেলোয়াড় ছিলেন সেখানে, টম মান্ডি ছিলেন, পঙ্কজ টুডু ছিলেন, কিন্তু সরাসরি টার্গেট রাখার চেষ্টা করেছিলেন। মাইনাস করলে হয়তো গোলটা পেয়ে যেতেন। এখানে আবার সিধু মান্ডি চলছে, সিধু কিন্তু রিমিল ততক্ষণে ক্লিয়ার করে সাগেনের কাছে বল। সাগেন কাকে দেবেন? সাগেন, সেখান থেকে বাঁচানোর প্রয়াস, এবং সেখানে ক্লিয়ার করলেন ফাগুন টুডু কর্নারের বিনিময়ে। অর্থাৎ 17টি রুলের এটাই 17 নম্বর রুল, এবং সেই রুল প্রয়োগ করার জন্য সেখানে তড়িঘড়ি চলে গেছেন। হালকাভাবে সাগেনকে বল দিয়ে দিলে তরুণ, এবং ক্লিয়ার করলেন, কোনো জায়গা দিলেন না। সেকেন্ড বল চলে এসে, বাইরের বলটি এলেই কিন্তু ভিতরে দিবেন না, একটু ধরে রাখবেন। বাইরের বলটি এলে ভিতরে দিবেন না। এবং দর্শক বন্ধুদের কাছে বারবার একটা অনুরোধ, মাঠের যে সৌন্দর্য, কাপড় দিয়ে যে ঘেরা রয়েছে দেখুন দক্ষিণ পশ্চিম, এবং দর্শকরা কেউ ভুল বসত বসে আছেন, এবং সেখান থেকে চিরঞ্জিত, এখানে কিন্তু চিরঞ্জিত জার্সি নাম্বার 5, এবং এই জায়গায় যেটা মনে হচ্ছে বা দর্শকও কমেন্ট করলেন, এখানে বাঁ পায়ে শটটা হলে হয়তো গোলটা পেয়ে যেতেন। এটাই কিন্তু দর্শকের কমেন্ট, এবং সেটাও ঠিক হতো, কারণ যেভাবে বাঁ পায়ে শটটা নিলে অন্তত এদিকেই গোলটা আসতো। আমার বিমল বলটা নামিয়ে দিচ্ছে, সেখানে আবার রাজেশ মুর্মু ডান দিক থেকে আবার আসছে। ডিএসডি মিস্টার দুর্গাপুর, আজকে কিন্তু নাম নিয়ে এই খেলোয়াড়রা খেলছেন, যদিও এই এলাকারই খেলোয়াড়, কিন্তু দুর্গাপুরেরই কিন্তু পরিচয় দেওয়া আছে। তার একটাই ঠিকানা দেওয়ার কারণ, যিনি খেলাটা ধরেছেন উনি আর চাকরিটা কিন্তু দুর্গাপুরে, দেবু হেমব্রম, সেই হিসাবে দুর্গাপুরে ঠিকানাটা দিয়েছেন। সিধু খুব সুন্দর কিন্তু একটা আমরা আক্রমণ দেখলাম, স্কিল দেখলাম, পায়ের কাজ দেখলাম, শেষ পর্যন্ত ফাউলের নির্দেশ। আমাকে এই মতো সাগেনকে দেখতে পাচ্ছি, ছোট নজরে চলে এসেছেন শিবন কিসকু, একাদশ ফুটবল টিমের পক্ষে সাগেন। মিরাকেল কোনো দেখতে পাবো,
অলরেডি কিন্তু 1-0 লিড রয়েছে ডিএসবি মিস্টার দুর্গাপুর। শিবন কিসকো একাদশ শূন্যকে পিছিয়ে সাগের শট করার জন্য এদিকে টম মান্ডি, পঙ্কজ টুডু মানব প্রাচীর তৈরি করেছেন। সাগেন সেখানে কিন্তু ভালো শটটা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কর্নারের সংকেত। এখানেও কিন্তু শটটা দেখুন খুব সুন্দর নিয়েছিলেন, অর্থাৎ এই মুহূর্তে উচ্চতা সম্পন্ন খেলোয়াড় যদি সেটাকে সেইভাবে নিতে যেমন বিমল গোলটা করলেন, সেই ধরনের কিন্তু একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন সাগেন। মাঝ মাঠের নায়ক, দুর্দান্ত খেলে থাকেন সাগেন। সেখান থেকে রঞ্জিত, এখানে দেখুন সরাসরি কর্নার থেকে গোল করার যে একটা প্রবণতা, সেটাও প্রায় রঞ্জিতের কাছ থেকে হয়তো দেখে নিতাম, যা ঘটেনি। ভালো শটটা নিয়েছিলেন রঞ্জিত, এবং এই সিজন যদি সরাসরি কর্নার বলেন তাহলে কিন্তু নাইট খেলা কুলাবহল, সেখানে কিন্তু ঠাকুর বেসরা সেখানে নাইট খেলাই করেছিলেন। আর এখন পর্যন্ত আমার দেখা সরাসরি কর্নার থেকে 5টি গোল একজনের, কল্যাণ মুর্মু পুরাতানা 5টি গোল রয়েছে, এবং ডিজে মুর্মুর গোল আছে, যারা গতকাল ফাইনালে জায়গা করে নিয়েছেন, অর্থাৎ 10 নম্বর জার্সিতেই বেশি খেলেন এই ডিজে মুর্মু ঝাপড়া পাড়া থানায়, সেখানে সরাসরি কর্নার থেকে গোল করেন, অর্থাৎ অনেক আছে। আজকে সঞ্জয় মান্ডি কুনু খেলে গেলেন, টি.com জামতল ওনারও রয়েছে, অর্থাৎ এইভাবে অনেকের রয়েছে, যেগুলো আমার দেখা সেগুলো তুলে ধরলাম। এবং এখানে আরও কারো থাকতে পারে, দুঃখিত, কারণ আমার দেখা নেই, তাই নাম ঘোষণা করতে পারলাম না। চিরুটি বান্দোয়ানে আবার দেখেছিলাম, দেবা মুর্মু দেখেছিলাম 3 লাখ টাকার দাগা বাগা এই সিজন সরাসরি কর্নার থেকে। মার্শাল সঙ্গে সঙ্গে আবার দিয়েছে রঞ্জিতকে, রঞ্জিত ততক্ষণে কিন্তু টম মান্ডি কিন্তু না, সেভাবে বলটা যেতে পারলেন না রাজেশকে, এবং লম্বা বাসি এবং ডিএস ড্রিম